আমি বলেছিলাম এইচএসসি 26 ব্যাচ হচ্ছে নাম্বার ওয়ান মুরগি। তার প্রমাণ তোমরা আজকে এখানে দেখতে পাচ্ছ। গতকাল টেস্ট পরীক্ষায় স্থগিতের বিভিন্ন নোটিশ আসে, আর আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়েছে কি ভাইয়া, আগের অধ্যাদেশ পুনর্বহাল থাকবে। তার মানে পরীক্ষা জানুয়ারি মাসেই হচ্ছে টেস্ট পরীক্ষা, এবং ফেব্রুয়ারির 26 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। যারা পাস করবে না, ফেল করবে, তাদেরকে আবার পরীক্ষা দিতে দিবে না। মানে কি পরিমাণ প্রেশারের মধ্যে রাখছে, মেন্টাল ট্রমাটাইজের মধ্যে রাখছে। তাদের পরীক্ষা নিতে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, জুলাই থেকে আগস্ট এই মাস সময় তাদের লাগবে। এর আগে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করে ফেলছে। মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস বাসায় বসে থাকবে। মানে 4 মাস সময় নষ্ট করে এখানে টেস্টে মারা খাওয়াই দিয়ে বসায় রাখবে, এইরকম প্ল্যান, মানে এরকম অপরিকল্পিত কোনো কিছু। এটা কি কারোর জন্য ভালো কিছু বই আনতে পারে? অ্যাকচুয়ালি ভালো কিছু বই আনবে না। তারপরেও ইচ্ছাকৃতভাবে যে কোনো জিনিসের মধ্যে ব্যালেন্স না রেখে পুরোপুরিভাবে পোলাপানগুলোর উপর চাপাই দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখনো কোনো স্টুডেন্টের বইয়ের 50% শেষ হয় নাই। যদি কারো শেষ হয়ে থাকে, ভাইয়াকে নক দিও যে ভাই আমাদের 50% শেষ হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারো 50% শেষ হয় নাই। এই অবস্থার মধ্যে 4 মাস সময় বাকি থাকবে ফাইনালের আগে। এই পরীক্ষা মার্চ মাসে নিলেও পারতো, এপ্রিল মাসে নিলেও পারতো, বাট না, তা করবে না। পোলাপানগুলোর চাপের মধ্যে ফেলবে, না পড়েই পরীক্ষা দেবে। যাদের যত সমস্যা আছে ভাইয়া তো সব সমাধান করতে পারবো না, ভাইয়া শুধু ইংলিশ অংশটা সমাধান করতে পারবো। ভাইয়া চেষ্টা করছি ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটা জিনিস যেন দুইটা ক্লাসের মধ্যে আমরা পুরোপুরি কমপ্লিট করতে না পারলেও, যেহেতু সময়ের স্বল্পতা আছে, নতুন নতুন অনেক কিছু আছে, ভাইয়ার স্লাইড টিম কাজ করতেছে, বিভিন্ন জিনিস নিয়ে সব কিছুর কাজ দিতে পারবো না, বাট দুইটা ক্লাস আমি তোমাদেরকে গিফট দিতে চাই। প্রত্যেকটা জিনিসের শর্টকাট সিস্টেম, যেহেতু ভাইয়া সময় নাই, কিচ্ছু করার নাই। ভাইয়ার ব্যাচে ভাইয়া একদম ডিটেলসে বলে, দেখো ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে এখানে কি কি পড়াইছি সেই জিনিসগুলো তোমাকে দিয়ে দিব। কমপ্লিটিং স্টোরি, ফ্লো চার্ট, গ্রাফ অ্যান্ড চার্ট, ইনফর্মাল লেটার অথবা ইমেল, তারপরে ইনফরমেশন ট্রান্সফার, কোয়েশ্চেন অ্যান্সারিং, সামারি, তারপরে থিম। এই আইটেমগুলো আমি আমার পেড ব্যাচে খুব ভালো মতো পড়েছি। আমি চাই পেড ব্যাচের দুইটা ক্লাস আমি তোমাদেরকে গিফট করি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যাতে করে মোটামুটি পাস করে আসতে পারো। প্রত্যেকটা জিনিসের শর্টকাট এবং লিখে আসলে নাম্বার দেবে। আমি নিজে পড়া দিয়েছি, কীভাবে মনে রাখতে পারবা প্রত্যেকটা জিনিস। এটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য। তোমরা ক্লাস করবা, ক্লাসের পরে প্রত্যেকে ভাইয়া 10 জন বন্ধুকে মেনশন দিয়ে ক্লাসটা শেয়ার দিয়ে ভাইয়াকে জাস্ট পেজে মেসেজ দিবে। এমন অনেকে স্টুডেন্ট আছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রিপোর্ট রাইটিং, অ্যাপ্লিকেশন, কমপ্লিটিং স্টোরি, এগুলোর পিডিএফ চাইছো শেয়ার দেওয়ার পরে, মেনশন দেওয়ার পরে আমাকে স্ক্রিনশট দিয়েছো, আমি সাথে সাথে দিয়ে দিছি। তোমরা এটা বলতে বাধ্য। এটা হচ্ছে ফার্স্ট পেপারের একটা ক্লাস সহ দিব, যা যা পড়াইছি আমি, এটার পিডিএফও পাবা, ক্লাসও পাবা। ক্লাসটা শেয়ার দিবা, আমি ক্লাসটা আপলোড দিব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। তারপরে আসো, তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে সেকেন্ড পেপারের জন্য একটা সেকেন্ড পেপার কই, এই সেকেন্ড পেপারের জন্য কম্পোজিশন, তারপরে কম্পারিজন, কন্ট্রাস্ট, ডেসক্রিপটিভ, তারপরে কজ অ্যান্ড এফেক্টের 3 টাইপসের প্যারাগ্রাফ পড়াইছি আমি। পড়ানোর পরে ভাইয়া অনেকের মাথায় থাকবে না, মাত্র চারটা প্যারাগ্রাফ শিখে তুমি ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ এবং সেকেন্ড পেপারের প্যারাগ্রাফে কোড দিতে পারবা। সেই সিস্টেম আমি তোমাকে এইখানে দেখাইছি, ঠিক আছে, এই ক্লাসের মধ্যে দেখাইছি। তারপর আছে তোমার রিপোর্ট রাইটিং। এই আইটেমগুলো ভাইয়া সেকেন্ড পেপারের মধ্যে আমি পড়াই দিছি, খুব চমৎকারভাবে দেখাই দিছি। প্রত্যেকটা জিনিস ভাইয়া ক্লাসটা ভালো মতো করবা, ক্লাসটা শেয়ার দিবা, 10 জন বন্ধুকে মেনশন দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নাও। সবার জন্য শুভকামনা রইল। এই দেশ তোমাদের কথা ভাববে কিনা আমি জানি না, যদি ভেবে থাকতো এত বড় কিছু চাপাই দিত না, বাট তোমার প্রিপারেশন তোমাকে নিতে হবে, বিকজ তুমি ফেল করলে তোমার চোখের পানি দেখার মতো কেউ নাই এখানে। কোনো প্রকার কোনো ইমোশন চলে না। তা আমি বলবো ভাইয়া, জাস্ট কোনো প্রকার কোনো ইমোশনে ফোকাস করার দরকার নাই, কোনো প্রকার কোনো হাবিজাবি জিনিসের মধ্যে ফোকাস করার দরকার নাই, কোনো প্রকার কোনো সেক্সুয়াল আলোচনার দিকে, যে টিচার সেক্সুয়াল কথা বলে ওদের কথা শোনার দরকার নাই। ওদের ক্লাস তো দূরের কথা ভাইয়া, এখন সময় নষ্ট করে কোনো মানে হয় না। এখন কাজ একটাই, ইংরেজিতে ফেল করতে পারো, ইংরেজিতে 2টা ক্লাস করো, জিনিসগুলো দেখো, খুব ভালো করবা। আমি বলে দিচ্ছি, তোমাদের ভালো চাই দেখে আমি আমার প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। ভাইয়া চাইলে টাকা রাখতে পারতাম, বাট টাকা পয়সার কোনো লেনদেন না।
এই মুহূর্তে তোমাকে বাঁচানোটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই, আর আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই 42% স্টুডেন্ট ইংলিশে ফেল করছে গতবারও। এইবারও টেস্টে 50% স্টুডেন্ট আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সুপারিশ টুপারিশ করে তারপরে দিতে পারে পরীক্ষা। আমি এটা একদম ওপেনলি বলে গেলাম এখানে, কারণ হচ্ছে না বললে ভাইয়া নিজের কাছে একটা দায়বদ্ধতা থেকে যায়। এখন তোমার কাজ একটাই, তোমার গোল একটাই, টার্গেট একটাই, এই দুইটা ক্লাস শেষ করবা, পিডিএফ গুলা দেখবা, জাস্ট গোলে ফোকাস করো, অন্য কিছু ফোকাস করো না। যদি গোল ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারো, অন্য কিছু তোমার কাছে অটোমেটিক চলে আসবে। আর গোলে যদি সাকসেস হতে না পারো না, সব হারাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে সবাইকে জানাইও।